Good morning, students. Good morning, teacher. How are you? I am also doing great. Thank you. And today we will learn how we can make interrogative sentence from assertive. Today we are going to learn how we can make interrogative sentence from assertive sentence. অর্থাৎ আজকে আমরা শিখব কিভাবে interrogative sentence তৈরি করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ হলো প্রশ্নবোধক কি বাক্য। প্রশ্নবোধক বাক্য কি? যে বাক্য দ্বারা কাউকে কোনো কিছু প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যে বাক্য দ্বারা কাউকে কোনো কিছু প্রশ্ন করা বোঝায়, যেমন তোমাকে যদি বলি হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, প্রশ্ন করছি না করি নেই। আবার যদি বলি হোয়ার ডু ইউ লিভ ইন, তুমি কোথায় বাস করো। আবার যদি বলি হোয়াই আর ইউ সো লেট, কেন তোমার এত দেরি। এই যে আমরা প্রশ্ন করি, এই প্রশ্ন যে করি, এই প্রশ্নবোধক যখন প্রশ্ন করা হয় তখন তাকে কি বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এই প্রশ্ন আমরা দুই ভাবে করি, একটা হলো অক্সিলারি ভার্ব দ্বারা, আর একটা হলো ডব্লিউএস ওয়ার্ডস দ্বারা। প্রশ্ন কয়ভাবে করা হয়? কি কি? অলরেডি আমরা অক্সিলারি ভার্ব শিখেছি। অক্সিলারি ভার্ব হলো অ্যামিজার, ওয়াজ ওয়্যার, ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মে মাইট, অট টু, নিড টু, ডেয়ার মাস্ট, ইউজ টু। এগুলো কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আরেকটা হলো ডব্লিউএস ওয়ার্ডস দ্বারা। ডব্লিউএস ওয়ার্ড হলো 9টি: হু, হুম, হুস, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ। এগুলো কি ভার্ব? এগুলো হলো ডব্লিউএস ওয়ার্ডস। আজকে আমরা শিখবো কিভাবে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়। কি দ্বারা? আজকে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা শিখবো, পরের ক্লাসে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা শিখবো। অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্নের গঠন। প্রথম হবে অক্সিলারি ভার্ব। কি হবে? বাক্যের প্রথম কি বসবে? প্লাস সাবজেক্ট, প্লাস কি? প্লাস মূল ভার্ব, প্লাস এক্সটেনশন। তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন। যেমন আই এম টেলিং আ স্টোরি, আমি একটি গল্প বলতেছি। আই এম টেলিং আ, আমি একটি গল্প বলতেছি। তুমি দেখবে যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব থাকলে সেটা বাক্যের কোথায় বসিয়ে দেবা? প্রথমে। কারণ অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্নের নিয়ম হইল প্রথম অক্সিলারি ভার্ব বসবে। আই এম টেলিং এ স্টোরি, আমি একটি গল্প বলতেছি। তো এর মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা আছে? এমটা বাক্যের প্রথম বসাই দিছি, আর বাকিগুলো ঠিক রাখবা। তাহলে এম প্রথম বসাইলে কি হয়? এম আই টেলিং আ স্টোরি, আমি কি একটি গল্প বলতেছি? প্রথমটা হলো আই এম টেলিং আ স্টোরি, আমি একটি গল্প বলতেছি। পরেরটা হলো এম আই টেলিং আ স্টোরি, আমি কি একটি গল্প বলতেছি? প্রশ্ন হয়ে গেছে কিন্তু। হি ইজ টেলিং আ স্টোরি, সে একটি গল্প বলতেছে। এটা প্রশ্ন কি হবে? সে কি একটি গল্প বলতেছে? তাহলে কি হবে? ইজ হি টেলিং আ স্টোরি, সে কি একটি গল্প বলতেছে? দে আর টেলিং আ স্টোরি, তারা গল্প বলতেছে। আমরা দিতে পারি যে তারা বলতেছে অনেকগুলা, তাহলে স্টোরিজ, দে আর টেলিং আ স্টোরিজ, তারা গল্প বলতেছে। তারা কি গল্প বলতেছে? তাহলে প্রশ্ন কি হবে? অক্সিলারি ভার্ব কি আছে? তাহলে আগে আর হবে, তারপর টেলিং স্টোরিজ, তারা কি গল্প বলতেছে। আবার আই ওয়াজ টেলিং এ স্টোরি, আমি গল্প বলতেছিলাম। কি হবে? ওয়াজ আই, কারণ তুমি দেখবে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকলে সেটা বাক্যের কোথায় দিতে হয়? প্রশ্ন করার সময় বাক্যের প্রথমে দিতে হয়। দে ওয়ার টেলিং এ স্টোরি, তারা গল্প বলতেছিল। কি হবে? তারা কি গল্প বলতেছিল? তাহলে কি হবে? ওয়ার দে টেলিং স্টোরিজ। আই হ্যাভ টোল্ড এ স্টোরি, আমি একটি গল্প বলেছি। হ্যাভ আই টোল্ড এ স্টোরি, আমি কি একটি গল্প বলেছি? আই হ্যাড টোল্ড এ স্টোরি, আমি একটি গল্প বলেছিলাম। কি হবে? হ্যাড, আমি কি একটি গল্প বলেছিলাম। আই উইল টেল এ স্টোরি, আমি একটি গল্প বলবো। উইল আই টেল এ স্টোরি, আমি কি একটি গল্প বলবো।
ওকে, অর্থাৎ এই যে বাক্যগুলো করলাম প্রত্যেকটি বাক্যে কি ছিল? অক্সিলারি ভার্ব ছিল। এই কারণে যেহেতু বাক্যে অক্সিলারি ভার্ব ছিল, আমরা বাক্যের প্রথমে কি বসিয়েছি? অক্সিলারি ভার্ব বসিয়েছি। অক্সিলারি ভার্ব বসার কারণে কি হয়ে গেল? প্রশ্ন হয়ে গেল। কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নেই। আই টেল আ স্টোরি, আমি একটি গল্প বলি। আমি একটি গল্প বলি। কোন অক্সিলারি ভার্ব আছে? এমিজার ওয়াদার আছে? ডু ডাজ ডিড আছে? হ্যাভ হ্যাজ হ্যাড আছে? ক্যান কুড শ্যাল শুড উইল উড আছে? তাহলে অক্সিলারি যেহেতু আছে কি ভার্ব? মূল ভার্ব। কি আছে? টেল অর্থ কি? টেল অর্থ কি? টেল বলা। টেল অর্থ বলা। তাহলে টেল একটা মূল ভার্ব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? যেহেতু প্রেজেন্ট ফর্ম, এর মধ্যে কি আছে? ডু আছে। তাহলে যেহেতু ডু আছে, অবশ্যই অক্সিলারি প্রথম আনতে হবে। তো প্রথম কি বসাবো? ডু আই টেল আ স্টোরি, আমি কি একটি গল্প বলি? হি টেলস এ স্টোরি, সে একটি গল্প বলে। এর মধ্যে কি আছে? অক্সিলারি ভার্ব লুকায়িত। যেহেতু এস আছে, তার মানে ডাজ আছে। কি আছে? ডাজ হি টেল এ স্টোরি, সে কি একটি গল্প বলে? হি টোল্ড এ স্টোরি, সে একটি গল্প বলেছিল। পাস্ট, এই জন্য অক্সিলারি কি আছে? ডিড। ডিড হি টেল এ স্টোরি, টোল্ড হয়ে যাবে টেল। ডিড হি টেল আ স্টোরি, সে কি একটি গল্প বলেছিল? আজকে মোটামুটি ধারণা পেয়েছি না পাইনি? পেয়েছি। তাহলে যদি এরকম হয়, আই ক্যান, আমি পারি, টেল আ স্টোরি, আমি একটি গল্প বলতে পারি। এখানে কোন অক্সিলারি ভার্ব আছে? ক্যান আছে। তাহলে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকলে সেটা বাক্যের কোথায় দেব? প্রথমে দিয়ে দেবো। অর্থাৎ ক্যান, ক্যান আই টেল আ স্টোরি, আমি কি একটি গল্প বলতে পারি? I hope you all have understood my lectures, and today I will not make the class more longer, and in the next class we'll try to learn how to make questions by using WH words. That's for the timing. Allah Hafiz, goodbye.